হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাত নিজের সন্তান ইসমাইলের কথা ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম কি জবাব দেন? হাদফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বু অন যেভাবে স্বপ্ন দেখছেন অনর স্বপ্ন অনে বাস্তবায়ন করুন। এ জবানার কোনো ভয় হইব না না মাতার কি হদ বাপে যদি ফুয়ারে যাইরা হয় পুতুন নি কি আইড়া আয় স্বপ্ন দেখি যে তোর জ্বরাই কি তোর ভাল লাগা জ্বরাই তো ফুয়া কি হইব তো স্বপ্ন দেখিছে লুঙ্গি ঠিক আছিল নি তোর তুই হন আর জ্বর ইয়ের আগা তোর 3 বার জ্বরা দিম তো বিসমিল্লাহ সারা এর না হইব আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কি কর? ইয়া বাতি ফাআল মা তুমার। আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন এভাবে অনে বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান অনে যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করন আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন লতুন পাইবেন। ছয় ইব্রাহিম ইসমাইল ইসলামের হতার ভঙ্গিমে ক্ষতি কি না তো এন নহয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান আর ধৈর্য ধারণ করুন না পাইবেন এন নহয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বুঝাতে আর আগদি এই রাস্তাইবেদ মধ্যে আল্লাহর রাস্তাইবেদ মধ্যে ধৈর্য ধারণ করেন না আরো অনেক আছিল ইয়ান আজিয়া নতুন নয়। ও আমার আব্বা জান অনে যেহেতু পাইগম্বর অনর স্বপ্ন এদে ওহি অন স্বপ্ন দেখেন মানে আল্লাহ অনরে ওহির মাধ্যমে জানাইয়ে দে অনর স্বপ্ন অনর ওহি অনে বাস্তবায়ন করন আর অনে ধৈর্য ধারণ করেন নতুন পাইবেন সুবহানাল্লাহ। এখন বাপ্পর দুজন একমত হইয়ে যার গই ফতন মধ্যে শতানে ডিস্টার্ব করি কি বেবাইছে আমার হদিল্লে ফুয়া জহারাই দিনি আল্লাহ হই বলি ফুয়ারে হদ বাপে হই বলি ওটা আগে করিব না এতদিন বাদে দুনিয়া দেখছে সেই মাত্র 13 বছর আইছে যে 3 জায়গার মধ্যে শতানে আক্রমণ করি 3 জায়গার মধ্যে ইয়ে তুললে ইরে ফাত্তর মারি আল্লাহ তো নেন পালা লাগিয়ে দে এই ফাত্তর মারানির সিস্টেমই এখনো পর্যন্ত চালু রাখি না রাখে। যারা ওনারা হজত গেইন মক্কা শরীফ গেইন এটা ওনারা দেখিও এটা লেখা ডর ফাত্তরও আছে 10 শতান মেজে শতান গুড়া শতান এটা আছে মেনাত গেই যাইয়ে রে বাপুর দুজন একমত কিও একমত হইয়ে হয়তো বাপে জবাই গরি বললাই একমত ফুয়া জবাই ওই বললাই একমত বাপে সদায় জবাই গরি ফেলাইও ফুয়া সদায় জবাই জিমই বাপর তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে ফুয়ার তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে একমত ইয়ে জবাই করি বললাই ইসমাইল যাতে একমত ইয়ে জবাই বললাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতর মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হত দেব গই তো জবা হাতুন মানে কোয়াল আর গো জবিন হয়তো ফার্স ইয়ানরে এভাবে শুয়াই জবাই করিব। আচ্ছা অনখন চাই চুরির হামইয়ে হাড়ি ফিলন নিয়ত লাগবে না নামাজের নিয়ত খেলে লাদা হাড়ি বললা নিয়ত নালা শোয়া বললা নিয়ত লাদ দে না যাব কি বলে লাগবে পানির হামইয়ে ভিজাই ফিলন নিয়ত করা পড়িব না
গোসল করে সাথে নিয়ত করে নাকি ও আগে হাত মধ্যে পানি দিরিয়া পানি একটা ভিজাইস হ্যাঁ হই পানিটা লাউরি নাকি নিয়ত করা না পারে সদিন হামার সাথে নিয়ত ছাড়াও যায় গই চুরির হামই এটা হাঁটি ফিলন পানির হামই যদি ভিজাই ফিলন অন্যের হামই যদি জ্বলাই ফিলন কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাজ চুরির হামই এটা হাঁটি ফিলন হাঁটি ফিলাইবিও কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ির তারিব না যায় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যাতে চলাইব চুরিয়ান যাতে চুঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই খাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদের আকুদ রকত দারি বর কমাল কাদের আকুদ রকত দারি বর কমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললে প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাপর হাসা আবেদন করার আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাপক দভূত কি শর্ত যায় ফুয়াগত দাব্য শর্ত হইতে নয় আর সদিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন দুই নম্বর আব্বা যান অনে যে তা আর জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন তিন নম্বর আব্বা যান অনে যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খেয়া অনে যে তার জবাই করিবেন আই যে আটেংলার আচারা করি গিয়ে বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই না সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी डॉक्टर इकबाल होते तो किरे ইসমাইল তখন ভার্সিটিত না যায় কলেজত না যায় মাদ্রাসাত না যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন সত্য শিক্ষে অদিন মাদ্রাসা তো শিক্ষিত নয় নবীর বংশত জন্ম লাভ করি দে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলরে আল্লাহ দান করি দে সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी বাপ দুজন একমত সবাই করিব চুরি ফুসাতে ফুসা নয় এক বর্ণনাত আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখানকে শাড়ি নেওয়া পারে আরেক বর্ণনাত আছে যে একখান ফিতল চুরিয়ান মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতিভাবে দাহানো যান নহাড়ে ইন্দি ফেরেশত হলে আল্লাহর হাজা আবেদন করে ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা খুললে সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের তখন আল্লাহ দে ও আমার ফেরেশতা
আয় সিস্টেম ইবে চালু করি দে নয় আয় তো ইব্রাহিম তুন পরীক্ষা লর ইসমাইল তুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আয় ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবি কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ দেখাই বললাই সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনক দুম্বা লইয়ের আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালামে শুনে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইলে হদ ওয়ালিল্লাহিল হামদ ইবেরে হদ তকবীরে তকবীরে বহুতকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ হতে কফ বর্গ। পৃথিবীর সর্বপ্রথম দারুল হারবতন দারুল ইসলামর মিক্কা হিজরত করিয়ে দে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সেই হিজরত সংক্রান্ত কোরআন মাজিদের কিছু আয়াত পাশাপাশি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামরে সন্তান দ্বারা যে ইমতিহান পরীক্ষা লই সেই ইমতিহান এবং পরীক্ষার সংক্রান্ত কিছু আয়াত ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই আল্লাহর কিছু বিশেষ বন্দলরে নবুয়ত এবং রেসালতর মতো মহান দায়িত্ব লই নবী রসুলগণ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাই। আবারও আর মতো অনর মতো সাধারণ হন মানুষ ন সমস্ত নবী রসুলগণ কবলার নবুয়া বাদান নবুয়া নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত গুণাত্মন সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ হন নবীর জিন্দেগিত এক চুল পরিমাণ গুনার দাগ নাই। উনি এমন পবিত্র মানুষ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরত জন্ম লাভ করি গিয়ে গরিয়া নইদ ফুরো ইব্রাহিম আলাইহিস সালামর বিপরীত ইন মাঝে মাঝে আল্লাহ ইল্লে ঘরে দেয় মানুষ হলরে শিক্ষা সচেতন মানুষ হলরে সতর্ক করি বললাই অনেক সময় দেবেন দেখ কাফেরর ঘরত আল্লাহ নবী তৈরি করে দি আবার অনেক সময় দেখা যায় যে নবীর ঘরত মধ্যে কাফের তৈরি হই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর মা ইব্রাহিম আলাইহিস সালামর লই নমরুদের আড়ে গিয়ে নমরুদের সামনে মানুষ বড়ে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ছুড়ো বুড়া বুয়া মা ইব্রাহিম আলাইহিস সালামর হদ ভূত ইবে খোদা নি নমরুদ্দারিকে দেখা দিয়ে এরা হদ কেলে তো খোদা দাবি করি গেছে হদিবে বেগুনের মালিক খোদা সামনে বসিয়ে তুমি বেগুন ফ্রজা তুমি বেগুন গোলাম তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে গুড়া হওয়া দুনু গ্রুপ চাই খোদা হয়ে যে নমরুদ্দের সিয়ারও চাই সামনে বসিয়ে যে মানুষ উনর সিয়ারও চাই তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ দে ইবে হইলে ডামিস খোদাইয়া দে তো হইলে বিচিরিলে ইবে তোবারা তো সামনে বসিয়ে তুমি বহু সুন্দর
কিয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণরে ফিতরিভাবে তৌহিদের উপর জন্মলাভ করাইছে। হন নবী জিন্দগিত একেবারে জীবনের সূচনা শুরু হইতে লই হন প্রকারের শিরিক হাজত মধ্যে লিপ্ত আছে এবং হন নবী রসুল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দেল্লাই অনেক মোকাবেলা করি আল্লাহর হুকুম। পরিশেষে এই ঘটনা অনেক লম্বা, ওনারা জানন। নমরুদ্দে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনত নিক্ষেপ করি বললাই জ্বলন্ত আগুনের কুণ্ডক তৈরি করি, কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অগ্নিকুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে। সুবহানাল্লাহ। আকে লুৎফে খেশরা এজহার কর, আকে লুৎফে খেশরা এজহার কর, বাখলিল শনাররা গুলজার করদ। আল্লাহরে হয়, আল্লাহ হয় যে জীবে নিজস্ব পাওয়ারে নমরুদ্দের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ইব্রাহিম খলিলুল্লাহ বলিয়ে আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দের বহুত বুঝাই, এইতে নবুঝে। আল্লাহ তো ও নবী ইতে বুঝতে নয়, অনেক হিজরত করন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করি যার গই শাম, মুলকে শাম। তো জেবের ফতর মধ্যে তৎকালীন মিশরের বাদশাহ জালেম বাদশাহ ইবের খামাসির দিয়ে এলে হন প্রতীক হন মুসাফির ইবের হিন্দি গেলি ফুয়ারে যদি হন মহিলা তাইলে মেয়ে ফুয়া তাইলে এবার আক্রমণ করত। ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে আসিল যে সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো জালেম বাদশাহ সারা আলাইহিস সালাম আল্লাহ বেয়াদবি করতে চাই, কিন্তু বারবার আল্লাহ সারা আলাইহিস সালামরে ওই জালেম বাদশার আক্রমণোত্তন হেফাজত করি রক্ষা করি গিয়ে এই করামত দিয়ে রে ওই মিশরের জালেম বাদশাহ আরোগ্য মেয়ে ফুয়া সারারে দিয়ে দে সারার খেদমত করি বললাই। এবার নাম দে হাজেরা, এবার নাম হাজেরা। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হদে হদা আই অনর ফুয়ারে আগদত আসিতে আজিয়ে বহুত বছরের অনর বয়স প্রায় 85 ফারাই গিয়ে আর তখন ফুয়াশা নয়। আরে ওই বাদশাহ মেয়ে ফুয়া জিবে দান করে গিয়ে ইবেরে আই অনরে দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরা আলাইহিস সালাম আল্লাহ শাদি হইয়ে এই হাজেরার বথনত্তুন হাজেরার গর্বত্তুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি 86 বছর বয়সে তোকে সন্তান দান করবি। সন্তান ইবার নাম হইয়ে দে ইসমাইল, সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। এই ঘটনা ইয়েন আল্লাহ বয়ান করেন ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে হিজরত করিয়ে যারগই হিজরত করিয়ে যাইবার ফতত আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলদারি সাদগি ওই ফাগিয়ে চকুর বড় দোষাদগি ওই আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের হতা হই বললাই অনর দাওয়াত অনর হতা হই বললাই কোন মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার। ও আল্লাহ আতুন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অনেত দুর্বল নয়। পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আরো নেককার সন্তান অনেদান কর। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো ইয়ে হাতু ইয়ার নামাতে হতাকা গাত পরার ভাল লালে আর নামা দিব তো
সন্তান তুয়াইব দা খাতুন সন্তান তুয়ই রে ইব্রাহিম নবী ইবাই নিজস্ব ক্ষমতায় সন্তান নফার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন না আবার ইবাই যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি এন্তেকাল হইয়ে অনেক নবী অলর মাজার আছিল এটা গিয়ে না নামাজেরও সন্তান যদি তোয়া পরে সন্তান তোয়াইব দা খাতুন সন্তান দনর মালিক হন কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাত ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আল্লাহ যারে চাই ছেলে সন্তান দে যারে চাই মেয়ে সন্তান দে যারে চাই ছেলে মেয়ে উভয় সন্তান দান করে আর যারে চাই একেবারে সন্তান হারা একজন সন্তানও নদে সন্তান দন নদন ইন হার হাতত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর জেদ ৮৬ বছর বয়স চুলদারি সাধকি হই চকুর বরদ্দ সাধকি হই আল্লাহর হাসে দোয়া করে দে ও আল্লাহ আর সন্তান দন আবার জিল্লিল্লে সন্তান নয় মিনাস সলিহিন আল্লাহ আরোগ্য নেককার সন্তান অনেদান কর তাহলে আরো সন্তান লাগিলে সাইম দা হাতুন হল্লে সন্তান ইয়ে তুইন হাতা বোঝা গিয়ে ১ নম্বর সন্তান সাইম দা হাতুন কিরকম সন্তান নেককার সন্তান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি কি হর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ ও আমার খলিল আই তোমারে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম কি সন্তান ধৈর্যশীলকে হইয়ে পরীক্ষা শুধু তোমার উড়াইছে যে নয় অতি সত্তরিবার উড়াইব এটা বেগোলামিন হালিম ধৈর্যশীল সন্তান আয় তোমারে দান করলাম সুসংবাদ দিলাম ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করি দুনিয়ার আগমন হইয়ে বাপে লালন পালন করে নিজের হাঁসের আজ নেওয়া পারে একেবারে এনেকান জায়গাত যাইরে বম্বাস দিয়ে সই যেটা কোনো ক্ষেত ফসল গাছপালাও তো নাই আজিয়া এই জায়গায় সারা পৃথিবীর মুসলমান হলর নজরের টুকরই সুবহানাল্লাহ ইয়ান খান্নান মক্কা শরীফ আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহ আয় আর ফুয়ারত স্ত্রী রে এনেকেন জাগাত অনর হুকুমে রাইরে জারি গই হাজেরা রত ইসমাইল আলাইহিস সালামের রাহিরে জার গই ফিসে ফিরিয়ত নসাদ দে নবী হারে হয় দে দুনিয়াত সহজে কে মানিব না ও গপ ৮৬ বছর বয়সত বুড়া হালক ফুয়া পাইয়ে দে এই দুধর ফুয়াইবে রে মা সহ এনেকেন জায়গাত রাইয়ের যাই বললাই আল্লাহ নির্দেশ দিয়ে নবীয়ে এই নির্দেশিয়ান পালন করি বললাই রাহি রাইজের অল্প খেজুর তেজুর ফানি টানি দিয়ে খানা পিনা হজরতে হাজেরা আলাইহিস সালাম
নিজের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর পিছে পিছে কদ্দুর আসছে আয়ের হদ ও আমার প্রাণের স্বামী আয় একবার নবজাতক শিশুর মা এরকম ওয়াইরান একখান জাগাত যেটা কোনো মানুষের বসবাস নাই, যেটা কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, এলিয়া দুধু এক ময়দানের মধ্যে আর ছোট দুধের বাচ্চা সহ আর এভাবে এখালা রাহি খটে যেতে হইলে কেউ নতুন ফেটনো ফুরেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আওয়াজ নাই যার গই তখন হাজেরায় আবার ডাক মেরের ও আমার স্বামী ইয়ানকে অনে আর কোনো চরিত্রের কারণে আর কোনো আচরণের কারণে কষ্ট ভাইয়েরা আর শাস্তি দিতে লাগিয়েন দে নাকি আল্লাহ হইয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাম ওর মিকে ইশারা করি গিয়ে হাজেরা আলাইহিস সালাম বুঝতে গিয়ে ও আমার স্বামী আল্লাহর হুকুমে যদি গরিগন দয় আর তোনার টেনশন নাই যে আল্লাহ রায় যে বললাই হইয়ে সেই আল্লাহ আর চাইব। সুবহানাল্লাহ। তাহলে সহজে পরীক্ষিন খুললে কঠিন কঠিন পরীক্ষা। হযরতে ইসমাইল আলাইহিস সালাম 13 বছর যেতে বয়স হইয়ে এবার পরীক্ষা আরেকখান শুরু। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছর অথবা 9 বছর হোক কেলা আর দেশের মধ্যে একটা কথা আছে যে অদিবে ও মাথা ন অদিবে 9 বছরও তয় ন দিবে 90 বছরও তো নয়। ইসমাইল আলাইহিস সালামের বয়স 9 বছর অথবা 13 বছর বাপর ফুয়ারে চলাফিরা করানোর সময় হইয়ে এই অবস্থাত আরো কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ স্বপ্ন দাহার প্রথমে স্বপ্ন দাহার ও ইব্রাহিম কোরবানি কর 100 উট কোরবানি করি আবার স্বপ্ন দাহার ইব্রাহিম কোরবানি কর 100 উট আবার কোরবানি করি আবার স্বপ্ন থদ ইব্রাহিম উট নয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কোরবানি কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ভাই পরীক্ষার মূর্খ হইকে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম হতে উত্তরে আল্লাহ আর প্রিয় বস্তু হই আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা করি। এই স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলের হাসে আসছে আয়রে কে হর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আইরা হদ দিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই স্বপ্ন দেখি আন্নী আযবাহুকা আই তোমারে জবাই গরির ও গইদা আযবাহুকা জবাই গরির আর গইদা জবাহতুকা তোমারে জবাই গরি ফিলাই জবাহতুকা ন হয় আযবাহুকা জরাই দে দেখি ফানজুর মাযা তারা ও ইসমাইল তোমার মতামত তান কি তুমি কদ্দুর প্রস্তুত আছো ইয়ান গেলা হইয়ে এক নম্বর হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যদি নহইরে এনে দূরত লই যাইতে হই তাহলে জাগার গুড়াত অক্তর জরাইবার টাইমের মধ্যে যদি আতিককে মতবিরোধ যাবি এবার যদি হয়তো না আর জরাইতে পারিবে মুশকিল ন
এতাল্লাই হাম্মান গত্যে সহজ হইবেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল ইসলাম তো ফুজাল্লত আরো কেন হেকমত হইয়ে দে এটা একটা হদি খলিলুল্লাহর পরীক্ষা চলে আর একটা হদি জবিহুল্লাহর পরীক্ষা চলে সুবহানাল্লাহ। তো জেন বাফর এন ফুয়া জেন ইব্রাহিম খলিলুল্লাহ এন ইসমাইল জবিহুল্লাহ আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেত নিজের সন্তান ইসমাইলের কথা ফানজুর মাযা তারা তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দেন? হাদফ ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। আব্বু অন যেভাবে স্বপ্ন দেখছেন অনর স্বপ্ন অনে বাস্তবায়ন করুন। এ জবানার হন ভয় হইব না না মাতের কি হদ বাপে যদি ফুয়ারে যাইরে হয় পুতুন নি কি ওটা আয় স্বপ্ন দেখি যে তোর জ্বরাই কি তোর হল্লাবাদে জ্বরাই তো ফুয়া কি হইব দে স্বপ্ন দেখি যে লুঙ্গি ঠিক আছিল নি তোর তুই হন আর জ্বর ইয়ের আগা তোর তিনবার জ্বরা দিম তো বিসমিল্লা সারা আর না হই আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম কি কর ইয়া বাতি ফাআল মা তুমার। আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন এভাবে অনে বাস্তবায়ন করন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান অনে যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করন আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন অলত্তন পাইবেন। ছয় ইব্রাহিম ইসমাইল ইসলামের হতার ভঙ্গিমাত সঠিক কিনা দব এন নহয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান আর ধৈর্য ধারণ করুন না পাইবেন এন নহয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি বুঝাতে আর আগদি এই রাস্তাইবেদ মধ্যে আল্লাহর রাস্তাইবেদ মধ্যে ধৈর্য ধারণ করেন না আরো অনেক আছিল ইয়ান আজিয়ান নতুন নয়। ও আমার আব্বা জান অন যেহেতু পাইগম্বর অনর স্বপ্ন এদে ওহি অন স্বপ্ন দেখেন মানে আল্লাহ অনরে ওহির মাধ্যমে জানাইয়ে দে অনর স্বপ্ন অনর ওহি অন বাস্তবায়ন করন আর অনে ধৈর্য ধারণ করেন অলতুন ফাইবেন সুবহানাল্লাহ। এখন বাপ্পর দুজন একমত হইয়ে যার গই ফতন মধ্যে শতানে ডিস্টার্ব করি কি ব্যবস্থা আমার হদিল্লে ফুয়া জহারাই দিনি আল্লাহ হই বলি ফুয়ারে হতে বাপে হই বলি ওটা আগে করিব না এতদিন বাদে দুনিয়া দেখছে সেই মাত্র 13 বছর আইছে যেই তিন জায়গার মধ্যে শতানে আক্রমণ করি তিনও জায়গার মধ্যে ইয়ে তুললে ইরে ফাত্তর মারি আল্লাহ তো নেন বলা লাগিয়ে দে এই ফাত্তর মারানির সিস্টেমই এখনো পর্যন্ত চালু রাখিয়ে না রাখে। যারা ওনারা হজত গেইন মক্কা শরীফ গেইন এটা ওনারা দেখিও এটা লেখা ডর ফাত্তরও আছে 10 শতান মেজে শতান গুড়া শতান এটা আছে মেনাত গেই যাইয়ে রে বাপুর দুজন একমত কিও একমত হইয়ে হয়তো বাপে জবাই গরি বললাই একমত ফুয়া জবাই ওই বললাই একমত। বাপে সদায় জবাই গরি ফেলাইও ফুয়াই সদায় জবাই জিমই বাপর তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে ফুয়ার তো কোনো আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে একমত ইয়ে জবাই করি বললাই ইসমাইল যেতে একমত ইয়ে জবাই বললাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতর মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হত দেব গই তো জবা হাতুন মানে কোয়াল আর গো জবিন হয়তো ফার্স ইয়ানরে এভাবে শুয়াইয়ে
শুয়াই জবাই করিব। আচ্ছা অনখন চাই চুরির হামইতে হাড়ি ফিলন নিয়ত লাগবে না নামাজের নিয়ত গেলে লাদ হাড়ি বললা নিয়ত না লাদ শোয়া বললা নিয়ত লাদ দে না যাব কি বলে লাগব ফানির হামইতে বিজয় ফিলন নিয়ত করা পড়িব না গোসল করে সাথে নিয়ত করে নাকি ও আগে হাত মধ্যে ফানি দিরিয়া ফানি একটা বিজাইস হই ফানিটা লাগবে নাকি নিয়ত করা না পারে সদিন হামার সাথে নিয়ত ছাড়া হয়ে যায় চুরির হামইতে হাড়ি ফিলন ফানির হামইতে বিজাই ফিলন অন্যের হামইতে জ্বলাই ফিলন কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাজ চুরির হামইতে হাড়ি ফিলন হাড়ি ফিলাইব কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ির তারিব না যায় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যাতে চলাইব চুরিয়ান যাতে চোঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই খাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদের আকুদর কত দারি বড় কামাল কাদের আকুদর কত দারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাপর কাছে আবেদন করের আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাবা কত ভূত কি শর্ত হজাই ফুয়া দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন দুই নম্বর আব্বা যান অনে যে তা আর জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন তিন নম্বর আব্বা যান অন যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খেয়া অনে যে তার জবাই করিবেন আই যে আটেংলারা সারা করি গিয়ে বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নইম না সুবহানাল্লাহ ये फैजान नजर ताया खमक तब की करामत थी ये फैजान नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी डॉक्टर इकबाल होते किरे ইসমাইল তখন ভার্সিটিত না যায় কলেজত না যায় মাদ্রাসাত না যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন সত্য শিক্ষে অদিন খন মাদ্রাসা তো শিক্ষিত নয় নবীর বংশত জন্ম লাভ করি দে সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলরে আল্লাহ দান করি দে সুবহানাল্লাহ ये फैजाने नजर ताया खमक तब की करामत थी ये फैजाने नजर ताया खमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी বাপ দুজন একমত সবাই গরিব চুরি ফুঁসাতে ফুঁসা নয় এক বর্ণনাতে আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখানকে শাড়ি নেওয়া পারে আরেক বর্ণনাতে আছে যে একখান ফিতল চুরিয়ান মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতিভাবে দেখানো যান নহাড়ে ইন্দি ফেরেশতা হলে আল্লাহর কাছে আবেদন করে ও আল্লাহ
জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব ও আল্লাহ ইবা খল্লা সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের তখন আল্লাহ দে ও আমার ফেরেশতা আয় সিস্টেম ইবা চালু করি দে নয় আয় তো ইব্রাহিমতুন পরীক্ষা লর ইসমাইলতুন পরীক্ষা লর সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম আয় ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম ইয়ান সারা পৃথিবীর মানুষ দেখাই বললাই সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনগ দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালামে শুনে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইলে হদ ওয়ালিল্লাহিল হামদ ইবেরে হদ তকবীরে বুঝাও তকবীরে বহুতকে তশরিফ হয় তশরিফ নয় তশরিক শেষ দিয়ে কফ বর্গ তশরিক তকবীরে তশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনগ দুম্বা নিয়ে জবাই করাই ইব্রাহিম আলাইহিস সালাম রাতাই আল্লাহ এখন ইবা হন দুম্বা ইব ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করগিল। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল। ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করগি যেই দুম্বাওয়ারে জবাই করগিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হইল। এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা ইবেরে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবের আল্লাহর রাস্তাটা আবার কবুল করবি সুবহানাল্লাহ। এই ইয়ার ফরজে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত হন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কোরবানি করার নান বাধ্যতামূলক ওয়াজিব। জাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তারপরে কোরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা নপরে 3 দিন তাই লই যাবে ইয়ান ওয়াজিব। ইয়ান এনেকে মনে হলে গরিব মনে হলে নগরিব মাইলে বিষয় নয়। অনেক ষড়যন্ত্র চলে রিল কিছু সুশীল অনলাইন অ্যাক্টিভেট এন হয় না অনলাইন অ্যাক্টিভেট হয় না যে টিভি টইব গই ইটার হামি দেখো যে অনলাইনত টিভি করন ইটার কোনো হাম নাই। ইটা হয় কি হয় মাঝে মাঝে এলে হদি হতা ইয়ে হতে এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মুসলমান দিলে কেন তোর এখন সিবিদুর কিনি ইয়ে কেন ধর নামাদের ইয়ে দিলে কোনো হবে না তুই কেন ধর কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস। নামাজি যেন মুস্তকিল ইবাদত রোজা থাইলে যেন নামাজ আদায় নয় নামাজ চললে যেন রোজা আদায় নয় ফিলিস্তিনত দান করলে দান সব পাবে কুরবানি আদায় তো নয় এটার লাই এলে ডিজিটাল জিন ফটো আইয়া বেশিরভাগ আইয়ে দে অনলাইনত তো আর কিতাবত তো না ইন এখানে আন্দাজ করে হয় দে হ্যাঁ হইলে কেন মেনজি আর এন কবি যা এবার তো মুসলমানের যে দরদ ফিলিস্তিনের ফকিবে মাতের দার কে না মাতের তো মাতিলে এনে মাতছে না
এতাল্লাই এই কুরবানি বা আলাদা মুস্তকিল একখান এবাদত, ওয়াজিব এবাদত, ওয়াজিব। কিয়া হাদিস শরীফত আছে হনিকের তুন সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি ন করে দেয় রসুল হক দিবে যেন আর ঈদগাত নয়। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা তুন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি ন করে আল্লাহর পয়গম্বরে দমকি দে ইবাই যেন ঈদগার মাঠের মধ্যে নয়ে। এই দমকির দ্বারা বুঝা যাচ্ছে কোরবানি করেন না ওয়াজিব, কোরবানি করেন না ওয়াজিব। হারাত তো করা ভরিব দে যারা যারা মেয়ে হোক মরুদ হোক যদি 3 দিনের ভিতরে 1,68,000 অর্থাৎ ইবা বেশ কমানোর সম্ভাবনা আছে। রূপার দাম লইরে 52 তোলা রূপার দাম যে দুগুণ এ দুগুণ, তো বর্তমান বাজার রেট অনুযায়ী 1,68,500 টিয়া মুফতিয়ানে কেরামলক বললে হিসাব করি মানুষের সহজার্থে সহজ বললে বলি এবার হিসাব করি কি কোরবানি করেন না ওয়াজিব গড়া ভরিব। মেয়ে ভুয়াতুন যদি আলাদা সম্পদ তাহে মেয়ে ভুয়াতুন আলাদা করা ভরিব, মরুত্বতুন আলাদা তাহলে মরুত্বতুন আলাদা করা ভরিব। জামাই গরকি বলি বউর কিন হয়ে যাবে আর নয়, বউ গরকি বলি জামার কিন হয়ে যাবে আর নয়। জারি সাহেব তাল্লাই, জারি সাহেব তাল্লাই। অনেক ঘর আছে যে জামাইতুন ওয়াজিব নয় বউত্তু ওয়াজিব হই, অনেক ঘর আছে যে বহুতুন ওয়াজিব নয় তবে জামাইতুন কি হইয়ে কোরবানি ওয়াজিব হইয়ে। এতাল্লাই জামাইতুন আলাদা বহুতুন আলাদা কোরবানি করা ভরিব। পুরা ঘর মিলিয়ে রোগ্য করলে নহব। এই ঘরের মধ্যে যেটুকুন প্রাপ্তবয়স্ক সাবালেক পুরুষ আছে নারী আছে ইতার সম্পদ যদি এরা প্রত্যেকজনে আলাদা আলাদা নেশাবর মালিক হয়, এক ঘরত যদি 13 জন সদস্য তাহে হয় ব্যাগগুনে মিলিয়ে সিলেক্টিক কেউ করলে নহব। 13 জন ব্যাগগুনের নামে এক ভাগ করে 13 ভাগ কোরবানি করেন না ওয়াজিব, 13 ভাগ। আবার এই মাসিবে চলত দে জিলহজ মাস ইবের মধ্যে আর দেশত সরোজার প্রচলন আছে, নরোজার প্রচলন নাই। আর ফটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজুল্লাহ আলী হুজুর আমি সে হত মেঞ্চরে সরোজার না নরোজার হত মেঞ্চরে হইলে সরোজা মানি রমজান শেষ হওয়ার পরে যদি শনিকে চৌয়া রোজা তাহে শাওয়াল মাসত। হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। শনিকে রমজানের রোজা থেকে এবং ইয়ার পরে শাওয়াল মাসত চৌয়া রোজা থেকে হতে এই চৌয়া রোজা পূর্ণ 1 বছরের রোজা সওয়াব। তাহলে চৌয়া ব্যাগুণ তাই রে সওয়াব ফদ্দুর শাওয়ালর সরোজা বেগুন তাই এর সওয়াব পাইবে 10 বছরের রোজার 1 বছরের রোজার। এবার নরোজা তাইও এই জিলহজ মাসের নরোজা উনইদে সরোজার তুনবার আরো দামি। কেন দামি? হয়তো এটা তো সওয়াব বেগুনে মিলিয়ে 1 বছরের রোজার সওয়াব, কিন্তু জিলহজ মাসের নরোজায় প্রত্যেক রোজা 1 বছরের রোজার সওয়াব। বিশেষ করে আরাফাত দিনের রোজা 9 তারিখকে রোজা এবার বিশেষ করে রায় বললে চেষ্টা করা করিব। আরাফাত দিন মানে এটা যেতে 9 তারিখ হয়ে যেতে হতো না। সৌদি আরব যেদিন আরফাতর মাঠত আজি হল গে ইয়ে তো আর 8 তারিখ এত লইতে আল্লাহ মিলাইরে রা করিব তা হাতে মিলাইরে রাহিলে রাখবো ইতার আল্লাহ মিলাইরে ইফতারি হাই ইতার আল্লাহ মিলাইরে সেহেরি হাই। তো এদিন হজ্জা করেন তোমার 8 9 দুনো তা ফিরে অসুবিধা আছে না? অসুবিধা আছে না? 8 9 দুনো তা ফেলে কিয়া আর হজ্জা নগর কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة
ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতর নর নারী, আরাফাতর দিনের রোজাইবে তাইবে, জিলহজ মাসর 9 তারিখকে রোজাইবে তাইবে। কিয়া হত খন বন্দায় যদি খন উম্মতে যদি 9 তারিখকে রোজাইবে তাহে আল্লাহ 1 বছর আগর 1 বছর ফরর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। 1 বছর আগর গুনাহ 1 বছর ফরর গুনাহ আল্লাহ এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এত আল্লাহ বেশা বেশি করি এই মাসিবের মধ্যে রোজা তাই বললে চেষ্টা করি কেউ লাগাতার তাই না ফেললেও হত যে গরম করে এটা রোজা খাই করে তাই তো লাগাতার তাই না ফেললেও সমাজ কম একদিন ফর ফরক গোটাই কেউ অথবা একবারে নফাইতে 9 তারিখকে রোজাই বইল তাইকে আল্লাহ তৌফিক দোকা আমিন। এই মাসের আরেকখান গুরুত্বপূর্ণ আমল হইতে তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে হক্ত 23 বুঝুন না 1 কুড়ি 3 23 মানে কি 1 কুড়ি 3 হদে 1 কুড়ি 3 ওয়াক্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালেক নারী পুরুষ ব্যাগুণতুন প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ নান ওয়াজিব বাধ্যতামূলক। রোজা নতাইলে গুনাহ নইব সওয়াব না হইবে আদে কিন্তু তাকবীরে তাশরিক ওয়াজিব দেই নফললে গুনাহগার হইবে। 6 তারিখ হইতে 6 তারিখ হইতে মনত থাকবে না 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ তাহলে 9, 10, 11, 12 7 দিন 13 বেতে রাত দিন না রাত দিয়ে দেব তাহলে 7 দিনে মিলি নোয়া 7 ইয়ে 4 ভাষা 20 13 তারিখের তুন আসর সহ হইলে 7 ইয়ে ফজর জোহর আসর 7 ইয়ে 3 তাহলে আগর 20 এখন 3 যোগ করলে 23 এইবার 23 অথবা 20 3 এই 23 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরজ নান ওয়াজিব মরদ থুয়াই বড় আওয়াজে পড়িব সালাম ফিরানোর সাথে সাথে বহু জায়গাতে আছে দেন হয়া উজুর তাকবীর খ কিয়া তুই শুনিবার বৈষম ইমাম সাহেব তো মনে না থাকতে রে ইমাম সাহেব যাতে সালাম ফিরে ফিলাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়ে এবার ফিসুদি যারা আছে তারা হইব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সারা পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে সব জায়গাত একই নিয়মে এত সুন্দর বিধান এত সুন্দর সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্ম দেখাইতে গিয়ে আর কে দেখাই না ওনারা সহ্য করিবেন। যাতে মানুষ হজ করতে যায় উমরা করতে যায় তওয়াফ শেষ করি মতাফত মধ্যে কিয়া 2 রাকাত নামাজ পড়িয়ে রে আবার সঈ বাইনা সাফা ওয়াল মারওয়াত যায় সাফা মারওয়ার ফারত দৌড়ি বেলায় যায় ভাই যেতে হাজের আলাইহিস সালামের দূর গিল এতে না ফার আসিল এখন ফার আছে না এখন তো টাইস গড়াই দিয়ে সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে মানুষ বেগুন যার দূরের হঠাৎ করে জায়গায় খানত গেলে ব্যাগ গুনে এন হইলে স্বাভাবিক আড়ে জায়গায় আনত গেলে ব্যাগ গুনে দূরে কি আল্লাহ দূরে দেখতে রনি আজি তুন 100,000 বছর আগে হজরতে ইসমাইল আলাইহিস সালামর আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ইসমাইলে পানির পিপাসায় বুকে দেই ফুয়াখন মারা গিয়ে নি এই ডরে জায়গায় আনত মধ্যে দূরিয়ে রে শিল দে দূরানি এন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রা দিয়ে দেখুন সুবহানাল্লাহ। শুধু হতে ইসমাইল আলাইহিস সালামের জন্য
হাজার বছর আগে, প্রায় 4,500 বছর আগে কা করে দূর গিল দিয়ে ইয়ান ইয়ান পর্যন্ত আল্লাহ তাজা রায় দিয়ে দিয়েছিলাম দূর ইয়ে তাইলে মতর এন হলে স্বাভাবিকভাবে আড়িয়ে তাইলে ব্যাগগুলো তো দৌড়াবো কি আজীব দেখুন ইসলাম ধর্ম সত্য দিয়ে না ধনসন্ত নাই শুকর আদায় করে হবে আল্লাহ যে মুসলমান বানাইয়া অন্যান্য ধর্মের মধ্যে কিতাব পড়িয়ে দে কিতাব পড়া আন্য আবার দে সেদের বেদের করে বিলাই দে পরিবর্তন করতে করতে ইহুদি হলে ঘুষ খা খাইয়েরা আয়ত বদলা বিলাই দে ঘুষ খা খাই ইহুদির মলই হলে শেষমেশ এন উগি হইতে বাজারের মধ্যে ইতার বাইবেল ইতার কিতাবিন অ্যাভেলেবেল ইবে ডললে ইবে আর ডললে শেষে হয়তো এটা আসল ঘটন নহল ঘটন আর ঠান নয় তখন একখান টুলল তো টুলোর মধ্যে বেগুন রাখ রাইয়েরে সেজনে সেজা হাতে টুলি আন দরিয়েরে লার জুম ফরি যায় গই নহল যিবা থাই যায় গই আসল তো শনি গিয়ে যদি মিকে ঠাইট করে বেগুন ফেলাই দিয়ে বেগুন পাথরে দেবো ই বলে যারা কিতাব আসলত তো নহল ঠিক করে দিয়ে খেন দামি চল দেখুন আর করার চাওয়া চাই 1,500 বছর পূর্বে যেভাবে আল্লাহ নাজল করিকে এখনো এভাবে আছে এক নুক্তা খনিকে পরিবর্তন করি ন পারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাইত ন তাহলে ইসলামই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম ইসলামই সত্য ধর্ম তকবীরে তশরিক ওয়াজিব বাধ্যতামূলক হামাহা করা ফুরিব নইলে গুণাগার হইব মরদ ফুলে উচ্চ আওয়াজে ফুরিব মেয়ে ফুলে নিজে ফোনে ভান করে ফুরিব নিজে ফোনে ভান করে ফুরিব এই মাসের আরেকখান আমল হইয়ে তো কোরবানি করন আরেকখান আমল হইয়ে দে দুই রেহাত ঈদের নামাজ পড়ন ঈদের নামাজ ইয়ানো ওয়াজিব ইয়ানো হামাহা করা ফুরিব ঈদের নামাজ আদায় করন এবং যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কোরবানি করিবেন কোরবানি শরিকি কোরবানির চেয়ে একাকি কোরবানি উত্তম প্রয়োজনকে সহল দি করো একা একা করি কিয়া আরেকজন জীবের শরিকদের বিরাইবে এইবার নিয়ত সম্পর্কে তুমি তো অবগত ন না হওয়ার মুখে আল্লাহ রাজি কিন্তু ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে তো গন্ডগোল হইয়ে নুইয়ে না তো মাফা না পড়ার কিন্তু গন্ডগোল কিনা আল্লাহ মাফিব বাদ বাকি রইলতে এহতেমাল সম্ভাবনা তো আছে এটা আল্লাহ যার কোরবানি থেকে আগায় গরন বালা গুঁড়া গরু না ভাইলেও গোসল দি করিব আর যদি শরিকি গরিগন্ধ হয় শরিকদের নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই করিব যারার উপার্জিত সম্পদের মধ্যে বেশিরভাগ হারাম ইতার আল্লাহ বিরিয়ে কোরবানি না করিবে ইতার আল্লাহ নবিরিবে ইতার আল্লাহ নবিরেবে ইতারা বিরাইতে চাইলেও তুইও নবিরিবে ইয়াকুম ও ইয়াহুম তুই ওই তারা তোমার জিতাইবে তারা তোমার তোমার আর একটু আল্লাহ নিজে একাকি করেন না উত্তম আর যদি এরা একাকি করেন না পারলে যারা শরিক তাইবেও শরিকদের নির্বাচন করতে একা যাচাই বাছাই করিয়ে কোরবানি করিবে এবং কোরবানির জন্তু কিননের পরে অনুযায়ী তো কোরবানি করি বললে কোরবানির জন্তু কিনন আর দেশত বহু জায়গাত এবারে ফুলের মালা তুলোর মালা দিয়েই হঠাৎ কা করি ইকে বাজারত তো আড়াই আঙ্গই ফাঁড়াত তো আড়াই আঙ্গই কে ফুসাল লইলে হন লইয়ে চৌধুরী লইয়ে হইস সদুন মানে 1,75,000 দিল ই মারা চোর রাখিতে হবি দুয়া হয়ে ফেলেছে দুয়া হয়ে ফেলেছে এই ফুলের মালা তুলোর মালা দি এবার এবারে গুঁড়া ফাড়ার মধ্যে দৌড়ার এবার চৌধুরী লইয়ে দে 2 লাখ টাকা দিয়ে দিয়া তোমার একটা ছ এই জাতীয় এই লৌকিকতাই নগরিবেন ই জায়েজ নাই ইনের দ্বারা মানুষের মেজাজ পরিবর্তন হয়ে যাবে ইন ধর্মরে থামাশার নান বানাই ফেন হইব কোরবানি করিবেন আল্লাহর রাজি করিবেন লাই এবার 2 লাখ টাকা দিওয়া নভরের অজ্ঞ 10,000 টাকা দিয়ে 1 বছরকে চল দিয়ে যদি করিকেন দয় এবার যদি নিয়ত সহি হইলে এবার আল্লাহর কাছে বেশি কবুল হইব গ্রহণযোগ্যতা পাইব আর যদি 4 লাখ টাকা দিয়ে করি এটা যদি নিয়তত গন্ডগোল তাহলে এটা কিচ্ছু না পাইবে বুঝতে ইমবার এটা লাই ই নতুন নিজের বিরত রাখব এবং কোরবানির জন্তু সল 1 বছর অন পর্যন্ত 1 বছর অন পরিপূর্ণ 1 বছর অন সারা ছাগল দ্বারা কোরবানি হবে না
চল দিয়ে কোরবানি বললে বয়স 1 বছর পরিপূর্ণ হওয়া পরে গরু মোষ পরিপূর্ণ 2 বছর হওয়া পরে উট 5 বছর হওয়া পরে তাহলে আর দেশের মধ্যে নির্ণয় করে দাঁত দিয়ে হয়তো গরু এবার দেখতে না সব একেন এনে তাহামুল এন হইতে পারে হয়তো 1 বছর হইলে দাঁত ফরে আর 1 বছর হইলে আরোগ্য ফরেন সম্ভাবনা আছে ইয়ান এনে নেওয়া করে মানছে ইয়ান একেন আড়িয়াল্লা করিয়ে দেয় কিন্তু একবারে ইবে যদি 2 বছর পরিপূর্ণ গিয়ে হই অজ্ঞ নহ দাঁতে কোরবানি হয়ে যাবে আর সেরিগ দাঁতি গিয়ে হই কিন্তু 2 বছর নয় কোরবানি নহব এটা বাজারে সাজারে গেলে অনর্থক শুনছো গালর গরুর গালের মধ্যে হাত দিয়ে কোড়াই তোরাই লেসা মেসা এটা আর তা সাদের বেজারও গিয়ে আসলে তো 2-14 ডেকিয়া ডবল আজিরে দায়িত্ব জানি কি গিয়া আমাদের এটা কুড়ার পানি তো কুড়ার পানিকে তোর গাত হয়তো গরুর দাঁত চাইছে তোর দাঁতকে সবার শুনছো বইয় সরকার নির্ধারণ করা যায় তো হয়তো যদি বেচন না কি 2 বছরের কম হইবে না এখন হয়তো বেগু ফার্মর গরু ইন্ডেশন মারি মারি ডর করে গেলে এলে বেচন্যার কথার উপর নির্ভর করে অনেক কোরবানি করলে কোরবানি হয়ে যাবই তবে অনেক তো কেমন বিবেক দিয়ে চাহ করিব 2 বছর খাওয়ার দিবে 2 বছর কি হইয়ে না এনে বেচন্যায় গরু চাহ গল যে এরা এবার 2 বছর হইলে নাকি অনর্থ কেমন বিবেক আছে বা অনেক গরু বিশেষজ্ঞ যারা আছে যারা গরু দেইলে মতো চিনে খসাই মশাইতে আরো হইবে হইবে খবছর ইয়ে সসাই ইটারও যদি হয় যায় দেইতে দিলেও যদি লাগে দয় আলামতর দ্বারায় অনেক কোরবানি করে ফেলে ইয়ন কিন্তু গরিয়ন তো আসা ফরদি জানিতের কিন্তু মারে নয় 2 বছরের তো আরও কিছুদিন কম আছিল তাহলে এতে ওই দুকা বাজি করে দিয়ে নলে গরুর মালিক গুণাগার হইবে অনেক কোরবানি আদায় হয়ে যাবে না না অসুবিধা নেই দোয়ার লাগবে না না দেবে দেলি না দোয়া করিব আইয়েন হাম গড়া ভরে দেয় না ফল উত্তর বাপ যাতে চাষা যাতে বুড়ো যে গই তুই তেরা খ্যাং করে আইলেন মধ্যে সাথিল তুই দেয় এবার পরে লাগাই এই সাল সোয়ার ধরে করে ইয়ে এটা বাপ চাষা বাপ চাষা যারা আছে তারা বেগুন বয়স্ক গিয়ে বা এই সম্পর্কে আড়িয়ে নাই ওনারা যাতে এখন জওয়ান আসন ওনারা রাতের মধ্যে সোয়ান ধরাই দিয়ে এবার এরা চাইতে আইব দোয়া করিব ওনারা হাম করিব আল্লাহ তৌফিক দোকা আমি তাইলে কোরবানির জন্তুর বয়সের ক্ষেত্রে যাই চল পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব একদিন সমইলেও চল দিন হইব হ্যাঁ বেড়া তো দুম্বা যদি রে 6 মাস ফুরাইয়ে 7 মাসের থরগিয়ে 8 মাসের থরগিয়ে কিন্তু এবার ব্রতে বলে বেড়ে বছর 2 বছর গিয়ে চল না নরগি হই এলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করলেও যে বই কিন্তু চলিবে যদি এর 1 বছরের সময় রাতি ভ্যান হইলেও নহইব 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব চলার ক্ষেত্রে এবং কোরবানির গুস্ত যারা কোরবানি সমাজের মধ্যে ন করে গরিব গুরবা আছে ইতারার দরনান ফরজ ওয়াজিব নয় ঠিক কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণতন কোরবানির জন্তুর গুস্তরে 3 ভাগ গড়ি অনে 1 ভাগ নিজের আইবেন আরেক ভাগ আত্মীয় স্বজন দিবেন আরেক ভাগ গরিব গুরবা যারা আছে তারারে দিবেন দিবেন না আসা নিজে দিবেন বহু জায়গাত সামাজিকভাবে নিয়ম আছে সমাজে গুস্ত তুলি লই যাবে হয়তো 1 ভাগ যাবে সমাজে গুস্তই আর দিবিল তো ইটারা এবার ভাগ করিয়ে দে ইবার যাই যাবে বলে মনে করিস উচিত নব খিয়া অনেক সময় এন যে কুরবানির জন্তু 3 ভাগের 1 ভাগ জন্তুর গুস্ত 3 ভাগের 1 ভাগ এন হারা করিব দে যারা গুঁড়া গরু কুরবানি করি গিয়ে গড় থইও হম গুস্ত অট্টালিকে ইয়ে ইটার এনা করিব অনেক ক্ষেত্রে এন যে একজন কুরবানি করি গিয়ে 1 ভাগ গরু লইয়ে তো হম দিয়ে দিই মানুষ ঢুকাইয়ে তো 7 জনে মিলিয়ে রে করি দে এখন গুস্ত ইয়ে মাত্র 9 কেজি 1 ভাগ তো এন 7 জনে যদি 10,000 টাকার ধরে দিল 70,000 টাকা দিয়ে গরু যাবে ফাইব ওইবা দিয়ে রে 9 কেজি তো বেজ না ফাইবে 1 ভাগত আড্ডি বাদ দিলে এখন ইনেরও যদি এবারে 3 ভাগ করতে হলে তাহলে 3 কেজির ধরে
তো 1 কেজি ফুলে ফাতি আল্লাহ রুটি টুটি দিয়ে রে খাইবে আল্লাহ রাঁধি ফেলে না করে দিয়া হ্যাঁ তাহলে আর আসা দিতে তো 2 কেজি এনে কুরবানোর পর দিন দেখা যাচ্ছে গুস্ত শেষ গিয়ে সমাজি হল আইরে সিবি ধরি 3 কেজি লগিয়ে 3 কেজি লগিয়ে এবার অনেক হন চাই এই যে সামাজিকভাবে আইরে সিবি ধরিয়ে ওই 3 কেজি গুস্তই বে তো লগিয়ে ইবে তাত্তা খুশি না ইয়ে যাইছে তো না এবার যদি নিজের খুশি হয় না আর এই 3 কেজি না সমাজিলে দিতে এত অন্য জিনিস সামাজিক আইনের কারণে যদি এলে লগিয়ে যায় বাধ্যতামূলক গড়ে দিলিবে যাইছে তো না কিয়া এটা আরো কেন শিক্ষা নিয়ে বিষয় আছে ইয়ে নইয়ে দে এই যে কোরবানির গোস্ত বন্টন করিব হারাতাই করাবে অত ফল হারাতাই করাবে কিয়া অনত দেখাই দেখাই ফলও যেন শিখে পান আর বাপে কোরবানি করে গিলতে সমাজত গরিব হলের গোস্ত দিল আইও কোরবানি করি আইও দিম আর শিখানোর অনেক কিছু আছে এভাবে করে এর কোরবানি করিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমি ইনশাল্লাহ এখন দুইব আর মাদ্রাসা কওমি মাদ্রাসা জিন আছে এটা এখন আর শুনিকে চামড়ার হতা হইতে হয়ে যায় এটা চামড়া তুলেন না নতুলের ইয়ে না জানি তুলের না চামড়া তুলি এতবার মুক্তাজ হ্যাঁ এই সমস্ত মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা হলে বিবৃতি দিয়ে আর চামড়া তুললাম কি আইরে স্বেচ্ছায় দিলে লইম কিন্তু আর 2000 মাদ্রাসা আরও অন্যান্য মাদ্রাসা আর মানুষ হলোর কাছে যাইম খেললে যাইম দে চামড়াল্লাই যাইম দে ন ইনের দাম আছে না ইনলা যা ভারত দে চামড়াল্লাই যাইব তো ন গাড়ি ভাড়া উঠতো না উঠে দে এটা আরো হয়তো 200 টিয়া দেওয়া না আর ফুক গরিব দে তোর ফুরে তোর তো চামড় দিয়া ফুরিবে নাকি হঠাৎ শিখেছে ফুরে 200 টিয়া দিব হত আর যত লইয়ে দিতে চাত তোর ফুর হক নাই তোর তারা খেললে যাইম দে আর মুরব্বী হলে এই সমস্ত মাদ্রাসাইন গড়িয়ে দে আতরাফ এলাকার মুহিব্বিন শীতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছে ইতার আর লই ইবে ওই যে মাদ্রাসার পক্ষতুন বছরে 3 দাওয়াত লইরে যাতে এই মাদ্রাসার দাওয়াত লইরে যাতে সামল্লা যাতে নয় সামরা অনেক দিলেও অসুবিধা নেই নদিলেও অনেক হজ্জানগরের কোনি গই যেইরা কই আজ ও আর বুরুম স্যার আজ যে মাদ্রাসা তো শিদে মতুন সাহেব ওনারা সালাম হই ওনারা হাসে পৌঁছাইয়ে দে আর মাদ্রাসার তো আর ওনারা হাসে শিদে পুরে গিয়ে আজ ইতারা যদি হয় তো জোর আর তো গাত বেড়াই এর সাম্মান লই যাই এটা দন করে দরকার আছে কিন্তু এটা তো আর গুস্তর হাম দাম করে দিতে সময় না ভাই ওনারা একটা কষ্ট করে লই যান না এলে তুলে আনিব এই সুরতুন মধ্যে আনিলেও অনত খুশি হয়ে কিছু গাড়ি ভাড়া দেন দরকার এটা লাই এবার সামরা তুলতে নয় যারা মাদ্রাসা জিনে তুলের ইতারা তুলতে নয় ইতারা ওই মুরব্বীর নকশ কদম আকাবিরি নলে মাদ্রাসার পক্ষতুন বছরে কিছু দাওয়াত পৌঁছা বরতে মানুষ হলের সাহেবের লাগিয়ে দেয় এটা লাই সামরার বিয়ে ভারে যায় ই লইরার টানাটানি নগরী নিজ খরচে কেন রিক্সাওয়ালারে হই নিজ খরচে মাদ্রাসা দানি পৌঁছা দিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ব্যাগুনে দোয়া করন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতার নামে হামনাম মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাই ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলার খলিফা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলার আখসুল খুসুস শাগিরিদ খাদেম মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই এবং এই মাদ্রাসার বৃত্তি স্থাপনা হইতে লই আকাবিরিন মুরব্বিয়লর চকুর ফানি কলবি তাওয়াজ্জু রুহানি এখলাসর সমরা নতিজ হইয়ে দে এই অনরার বরুমসর আজিজিয়া মাদ্রাসা।